বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা ট্রান্সফর্মার ইকুইভ্যালেন্ট সার্কিট এবং ভোল্টেজ রেগুলেশনের বারে পড়ব এবং অ্যাকচুয়ালি আমরা কোশ্চেন নাম্বার 2.6 সলভ করব, যেটাকে হয়েছে এন্ড চ্যাপ্টার কোশ্চেন, এবং এটার জন্য রিকোয়েস্ট করেছে একজন স্টুডেন্ট। তো সর্বপ্রথমে আমরা রিকল করি ইকুইভ্যালেন্ট সার্কিট হয়েছে কি। এটা দেখেন, এখানে এই নর্মাল ট্রান্সফর্মার আছে। প্রাইমারি সাইডকে আমরা এক্সাইটেশন প্যারামিটার্স এবং ইনপুট প্যারামিটার্স শো করেছি এবং সেই মতে আউটপুট প্যারামিটার্স সেকেন্ডারি সাইডে শো করেছি। এখন এই ট্রান্সফর্মারের জন্য ভোল্টেজ লেভেল ডিফারেন্ট আছে। প্রাইমারি ভোল্টেজ এবং সেকেন্ডারি ভোল্টেজ এর মধ্যে ফারাক হয়। সেজন্য আমরা কোশ্চেন এখানে সলভ করতে পারবো না। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সেকেন্ডারি সাইডকে প্রাইমারি সাইডে ট্রান্সফর্ম করতে হবে, অথবা প্রাইমারি সাইডটাকে সেকেন্ডারি সাইডে ট্রান্সফর্ম করতে হবে, সো দ্যাট সেম ভোল্টেজ লেভেল অ্যাচিভ হয়। এখানে দেখেন, আমরা সেকেন্ডারি সাইডটাকে প্রাইমারি সাইডে ট্রান্সফর্ম করে দিয়েছি। সো আর এস এখন হয়ে যাবে এ স্কোয়ার আর এস, এবং আপনারা জানেন এ হয়েছে ট্রান্সফর্মার টার্ন রেশিও, এনপি ওভার এনএস ইজ ইকুয়াল টু এ। তো তার সঙ্গে আমরা মাল্টিপ্লাই করে দিয়েছি। এখন এটাকে আমরা সলভ করতে পারি, কিন্তু যখন আমরা ভোল্টেজ রেগুলেশন কোশ্চেন সলভ করব তখন আমরা এটাকে ফার্দার সিম্পলিফাই করতে পারি। এক্সাইটেশন ব্রাঞ্চ has a very small current and can be neglected, so এটাকে আমরা নেগলেক্ট করে দিব। এখন আমাদের সার্কিটটা এই মতো হয়ে যাবে, এবং এখানে আর ইকুইভ্যালেন্ট হয়েছে আর পি প্লাস এ স্কোয়ার আর এস, সো আর পি প্লাস এ স্কোয়ার আর এস, এবং এক্স ইকুইভ্যালেন্ট হয়ে যাবে এক্স পি প্লাস এই টার্মটা। সো আমরা এই সার্কিটটাকে আমরা ইউজ করব কোশ্চেন সলভ করার জন্য। ওকে, কোশ্চেন কি হয়েছে এখানে বলা হয় 15 কেভিএ 8000/230 ভোল্ট ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার। এখন ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার কি আছে, যেটা আমাদের ঘরের বাইরে ট্রান্সফর্মারগুলো ইউজ হয়েছে, সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার। জেনারেলি এটা 11 কেভিএ অন ওয়ান সাইড অ্যান্ড 230 অন দি আদার সাইড হয়। এখানে এটা বলা হয়েছে ইট ইজ 8 কেভিএ or 800/230. So this distribution transformer has an impedance referred to the primary. So এটা আমরা দেখব ডায়াগ্রামে গিয়ে, এই প্রাইমারি যে সেকেন্ডারি ইম্পিডেন্সটাকে যখন প্রাইমারি সাইডে ট্রান্সফর্ম করি তখন ওটার ভ্যালুটা এটা হয়ে যাবে। অ্যান্ড দি কম্পোনেন্টস অফ দি এক্সাইটেশন ব্রাঞ্চ আর সি এবং এক্স এম গিভেন হয়েছে। সো এখন দেখেন, এটা হয়েছিল আমাদের সেকেন্ডারি ট্রান্সফর্ম টু দি প্রাইমারি ইম্পিডেন্স। এখানে আমরা এটাকে লিখে নিয়েছি আর সি এবং আর এক্স এম আছে, এবং ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিও এখান থেকে আমরা ক্যালকুলেট করেছি 8000/230 34.378। এবং যেমন আমরা ডিসকাস করেছি কি এইটাকে আমরা নেগলেক্ট করতে পারি। সো এটাকে আমরা নেগলেক্ট করে দিই, এবং এটাও আমরা নেগলেক্ট করে দিয়েছি, কেবলমাত্র এটাকে রাখবো। সো আমাদের আর ইকুইভ্যালেন্ট যে এক্স ইকুইভ্যালেন্ট হয়ে যাবে 80 প্লাস যে 300, যেটাকে এখানে গিভেন আছে। সো এটা হয়ে গেল আমাদের টোটাল ট্রান্সফর্মার। আগে কি বলছে, ইফ দ্য প্রাইমারি ভোল্টেজ ইজ 796 ভোল্ট, সো প্রাইমারি ভোল্টেজ 796 ভোল্ট অ্যান্ড আ লোড ইম্পিডেন্স অফ জেড দিস। সো লোড ইম্পিডেন্স এটা হয়েছে আমাদের লোড ইম্পিডেন্স। এটা নর্মালি ট্রান্সফরমারের আমরা জানি লোড কানেক্টেড হয় ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে। সো এই লোডটা হয়েছে ফর কানেক্টিং টু দি সেকেন্ডারি সাইড, কিন্তু এখানে আমরা সেকেন্ডারি সাইডকে প্রাইমারি সাইডে নিয়ে আসছি, সেজন্য এই লোডটাকেও আমাদেরকে প্রাইমারি সাইডে নিয়ে আসতে হবে। আসুন দেখি কেমন করে করবো। এটা ছিল, দেখেন এই লোডটা কানেক্টেড হয়েছে অফ দি সেকেন্ডারি সাইড অফ দি ট্রান্সফর্মার। এটাকে প্রাইমারি সাইডে নিয়ে আসবো
এবং তার জন্য আমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। জেড এল ড্যাশ মানি হয় প্রাইমারি সাইডের ইম্পিডেন্স বরাবর হবে এ স্কোয়ার জেড এল। তো এটাকে আমরা এ স্কোয়ারের সঙ্গে মাল্টিপ্লাই করে দিব। এ ছিল 34.78, সো জেড এল ড্যাশ হয়ে যাবে 3871 প্লাস জে 1815। এটা এখন আমরা এটা এই প্রাইমারি সার্কিটের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট করে দিতে পারি। সো আমরা এটাকে কানেক্ট করে দিয়েছি, এই ভ্যালুটা এখন এটা হয়ে যাবে আমাদের লোড রেফার্ড টু দি প্রাইমারি সাইড। ওকে, এখন কোশ্চেন হয়েছে হোয়াট ইজ দি সেকেন্ডারি ভোল্টেজ অফ দ্য ট্রান্সফর্মার। সো এই ভোল্টেজটা দেখেন, এটা হচ্ছে ট্রান্সফর্ম যখন আমরা করেছি তখন এখানে ভোল্টেজটা হয়ে যাবে AVS। অ্যাকচুয়ালি ছিল এটা VS, ট্রান্সফর্ম করার পরে এটা হয়ে যাবে A টাইমস AVS। আমাদেরকে কোশ্চেনে বলেছে কেবলমাত্র VS পতা করার জন্য, অ্যান্ড তারপরে দ্বিতীয় ভাগ হয়েছিল ভোল্টেজ রেগুলেশন অফ দি ট্রান্সফর্মার পতা করতে হবে। তো প্রথমে আমরা এই সার্কিট থেকে AVS পতা করে নিব। AVS কি হচ্ছে? ভোল্টেজ অ্যাক্রস দি ZL ড্যাশ। সো বাই KVL আমরা এই ভোল্টেজটা পতা করতে পারি। আসুন দেখি, और बाय VDR, सॉरी बाय VDR এই ভোল্টেজটা AVS কি হবে? সোর্স ভোল্টেজ divided by total impedance, so this impedance plus this impedance, and multiplied by the impedance across which we are trying to find the voltage, so multiply by this impedance, so AVS হয়ে যাবে 760.6 angle minus 3 degrees। এবং আমরা আমাদের জানি আমরা এর ভ্যালু, সো এখান থেকে আমরা VS অথবা সেকেন্ডারি ভোল্টেজ ক্যালকুলেট করে নেব। সো সেকেন্ডারি ভোল্টেজ কী হবে? AVS ডিভাইডেড বাই AVS এখান থেকে এই ভ্যালুটা ছিল, অ্যান্ড S আমরা জানি 34.78। সো দি অ্যাকচুয়াল সেকেন্ডারি ভোল্টেজ ইজ 218.8। ওকে, এখন আমরা আসি রেগুলেশনের জন্য। দি ভোল্টেজ রেগুলেশন অফ এ ট্রান্সফর্মার is defined as the change in the secondary terminal voltage for no load to full load and is usually expressed as a percentage of full load. So দেখুন ফর্মুলাটা কি হয়েছে তার জন্য। এটা বলেছে আমাদেরকে রেশিও নিতে হবে কি ফর নো লোড, যখন এটার সঙ্গে লোড কানেক্টেড নাই। সো যে ভোল্টেজটা এখানে হবে সেটাকে বলা হয় নো লোড ভোল্টেজ, সেকেন্ডারি VS নো লোড। আর এখান থেকে এই ফর্মুলাটা আমরা ইউজ করব, VR ইজ VS নো লোড মাইনাস VS ফুল লোড ডিভাইডেড বাই VS ফুল লোড। এটা হচ্ছে মেইন ফর্মুলা। আমরা এখান থেকে দেখেছি দ্যাট VS নো লোড বেসিক্যালি কী হবে, এটা হয়ে যাবে VP ওভার A। এটা দেখেন প্রাইমারি ভোল্টেজটাকে যখন এর সঙ্গে ডিভাইড করে দিব, মনে করেন এটা হয়েছে 2000 ভোল্ট এবং এটা হয়েছে রেশিও 10। 2000 ভোল্টকে যখন 10-এর সঙ্গে ডিভাইড করে দিব তখন আমাদের VS নো লোড হয়ে যাবে 200 ভোল্ট। সো সেই মতো এখানে বলেছে VP ডিভাইডেড বাই A হয়ে যাবে VS নো লোড, এবং তারপরে VS ফুল লোড আমরা ক্যালকুলেট করতে পারি। VS ফুল লোড ভেরি কনফিউজিং। আপনি মনে রাখবেন এখানে VS এনি লোড দ্যাট ইজ কানেক্টেড, তার সঙ্গে তার যে ভোল্টেজটাকে আমরা বলবো VS ফুল লোড। যেমন এখানে ছিল AVS ফুল লোড, অ্যাকচুয়ালি এটা এই যেটা ক্যালকুলেট করেছি আমরা VS, আমাদের এই কেসে এটা VS ফুল লোড। ওকে, এখন লোডটা আমরা কানেক্ট করে দেবো, সো এটা হয়ে যাবে VS ফুল লোড। ওকে, সো VS নো লোড প্রথমে আমরা ফাইন্ড করে নিই। VP 7967 ডিভাইডেড বাই A, দ্যাট ইজ 34.78।
সো ভিএস নো লোড হয়ে যাবে 229, যখন লোড কানেক্টেড নাই তখন এখানে 229 ভোল্ট হবে। এবং ভিএস লোড আমরা অলরেডি ক্যালকুলেট করেছি, ভিএস লোড অথবা ভিএস ফুল লোড ইজ 218, সো এটাকে আমরা এই ফর্মুলার মধ্যে পুট করে দিব এবং আমাদের ভি আর হয়ে যাবে 229 ভিএস নো লোড minus 218 VS full load divided by 218.8, so answer হয়ে যাবে 4.69%. সো এটা হচ্ছে প্রথম ভাগ। দ্বিতীয় ভাগে কি বলছে? দ্বিতীয় ভাগে বলছে যে আমরা if we disconnect the load and a capacitor is connected, সো এখন লোডের জায়গাতে আমরা ক্যাপাসিটর ভ্যালুটা কি হয়েছে J-J4 সেটা পুট করে দিব এই ফর্মুলায়। তো নিউ জেড এল ড্যাশ হয়ে যাবে এই ভ্যালুটা। এখন আমরা কানেক্ট করে দিয়েছি এবং এখান থেকে এগেইন আমরা বাই ভিডিআর ভোল্টেজ পতা করে নিব। সো ভোল্টেজ পতা করে নিই, এই ভ্যালুটা এখন আমরা এখানে ইউজ করেছি। সো ক্যালকুলেটেড এভিএস ইজ 8492.3। এখান থেকে আমরা ভিএস নো লোড পতা করে নেব বাই ডিভাইডিং বাই এ, that is 34.78, এক্স্যাক্টলি সেম ওয়ে যেমন আমরা গত স্লাইডে করেছি। সো এখন ভোল্টেজটা হয়েছে 244.2। ওকে, এগেইন সেম ফর্মুলা, ভিআর আমরা ক্যালকুলেট করব। ভিআর নো লোড 229 ছিল এবং ভিআর ফুল লোড 244.2। এখন ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখবেন, গত স্লাইডে আমরা দেখেছি দ্যাট ভিআর ফুল লোড ছিল 218 সামথিং, সো এটার ভ্যালুটা লো ছিল ফ্রম ভি নো লোড, কিন্তু এখানে ফুল লোড ভ্যালু বড় হয়েছে ফ্রম নো লোড ভ্যালু। তার রিজন এই আছে কি আমরা এখানে অ্যাকচুয়ালি ক্যাপাসিটর কানেক্ট করেছি এবং আপনারা জানেন ক্যাপাসিটর কাজ করে ফর স্টোরেজ অফ ভোল্টেজ আর স্টোরেজ অফ এনার্জি, সেই জন্য আউটপুট ভোল্টেজ উইথ দি ক্যাপাসিটর এর ভ্যালুটা বড় হয়েছে দেন দি নো লোড ভোল্টেজ। এবং এখানে এটা শো করার জন্য দি ভোল্টেজ সাইন আমরা দেখেছি এটা -6.22, দ্যাট মিনস লোড ইজ অলসো প্রডিউসিং ভোল্টেজ। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন কেমন করে এই ধরনের কোশ্চেন আপনারা ইজিলি সলভ করতে পারবেন। ধন্যবাদ। ওকে, এটা ছিল ভি নো লোড।